আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ। আজকে যেহেতু মাদার্স ডে, আমার বাচ্চারা বললাম একটা কেক বানাও। আমিও চিন্তা করলাম একটা অরেঞ্জ কেক বানাই। আমার প্র্যাকটিসও হবে, বাচ্চাদের খাওয়াও হবে। কেকটা আসলেই অনেক মজার ছিল। তারপর সময় দুপুরের রান্নার, ছেলেকে বললাম আজকে কি খেতে চাও? আমার ছেলে বলল আম্মু আজকে একটু পোলাও রোস্ট বানাও। তো যেই কথা সেইভাবে আমি আবার শুরু করলাম, রান্নাঘরে চলে গেলাম, রান্নার প্রিপারেশন শুরু করলাম। আমি ফ্রিজ থেকে মুরগি নামালাম, তারপরে কুটা বাছা শেষ করে চুলার আগুনটা জ্বালালাম। তারপরে এক এক করে রোস্টের জন্য যেভাবে রান্না শুরু করি, তেল মশলা এগুলো দিয়ে কষিয়ে তারপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে, এরপরে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে আসলো, এটার সাথে আমি কিছু মশলা একত্রে ব্লেন্ড করে নিচ্ছি, ওগুলা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সবাই কিন্তু আমরা মোটামুটি রান্না পারি, তাই না? হ্যাঁ, তো এইভাবে রান্না শুরু করলাম। আমার ছেলেকে বললাম তুমি একটু মাকে হেল্প করো, একটু ভিডিওটা করো, আমি রান্না করি। তো একে একে সব মশলা দিয়ে দিলাম যা যা দরকার। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, এটা মোটামুটি সবাই পারে, তাই না? আমরা সবাই পারি, কম বেশি সবাই পারি। তো এই যে এখানে আমি একটু দুধ গুলিয়ে এটাকে একটু ছানার মতো করে নিয়ে নিলাম, যেহেতু টক দই ছিল না। মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম, ভাজা মাংসগুলো দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এরপরে প্রয়োজন মতো আমি ভালো করে কষিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করতেছি। তো এইভাবে প্রয়োজন মতো পানি দিয়ে কষিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, ভালো করে মাংসটা যাতে হয়, রান্না হয়। তো এইভাবে এক পর্যায়ে আমি আবার কি করলাম, ওই যে আমরা যেহেতু বাসায় 5 জন সদস্য, তো মুরগির ডিম 5টা মুরগির ডিম দিয়ে দিলাম। আগে এগুলো আমি সিদ্ধ করে রেখেছি, তারপরে মুরগির মাংসের সাথেই দিয়ে দিলাম। নিজেদের ঘরোয়াভাবে যেভাবে রান্না আর কি, ওইভাবেই। তো যাই হোক, আমার রান্না মোটামুটি হয়ে আসছে, রোস্টগুলো হয়ে গেছে, সাথে মুরগির ডিমও। এই যে এখানে রান্নার আমার ফাইনাল লুক যেটা, সেটা। তারপর চিন্তা করলাম যে না, এখনই পোলাওটা বসিয়ে দিই। তো পোলাওটাও বসাই দিলাম ঘি দিয়ে, একটু তেলও দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে তার সাথে গরম মশলা দিয়ে দিলাম। এরপরে যা যা দেওয়ার সেভাবে সবগুলো মশলা দিয়ে আমি পোলাও চাল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এরপরে গরম পানি দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে দিয়ে। এরপরে পানিও দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তারপরে পোলাওটা দমে রাখলাম। ব্যাস, আমার হয়ে গেছে পোলাও রেডি। মুরগির মাংস, ডিম, আসলে এগুলো করতে কিন্তু এত বেশি সময় লাগে না, ঠিক আছে? এই যে আমার পোলাও রোস্ট এগুলার আউটলুকটা। আমার ছেলেকে আবার বললাম বাবা তুমি একটু সুন্দর করে আমাকে ভিডিও করে দাও। তো ওর ক্যামেরা দিয়ে আমাকে সুন্দর করে গুছিয়ে, টেবিলটা সুন্দর করে গুছিয়ে ও ভিডিও করে দিল। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।